থিয়েটার ও পাপেট ওয়ার্কশপের দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পারবেন ডক্টর প্রদীপ সর্দার মহাশয় কিভাবে আমাদেরকে পুতুল চালানো শেখাচ্ছে এবং কিভাবে পুতুল তৈরি করতে হয় তার কিছু ভিডিও ক্লিপ এবং ছবি। এমনই একটি শিল্প বা পাপেট্রি, আর যারা পুতুল চালায় তাদের কি বলে অত বড় মাথা লাগবে না, 6 ইঞ্চি হ্যাঁ হ্যাঁ আপনি আচ্ছা ফার্স্ট স্টেপটা হয়ে যাওয়ার পরে সবাই কমপ্লিট হলে বলবেন, ঠিক আছে? নেক্সট স্টেপে যাবো। এই হচ্ছে পুতুলের মুখটা। কি আপনি ভিডিও করছেন, আমাকে দেখতে পাচ্ছেন তো? কি দেখছেন? এবারে দেখ আমাদের দ্বিতীয় দিনের ওয়ার্কশপ। আচ্ছা তৃপ্তি মিত্র নাট্যগৃহে মাস্কিং টেপটা একটু সন্তর্পণে সুন্দর করে স্টেপ বাই স্টেপ মাস্কিং টেপ বসানো, মানে যে করে বুঝিয়ে চলে যাবো না নাকি এর করে কিন্তু আমার নল ভাবে ঝুঁকা ভাবে সব কিছু স্মুথলি চলবে, তাই তো? স্মুথলি এই যে রাউন্ড করে করে সুন্দর করে আমি একটা করে দিচ্ছি। এই যেহেতু ওটা কমপ্লিট আছে, না না ওরকম কোনো ব্যাপার নেই, আমি করে দেবো না, যে পারবে না তাকে দেবো। চলে এলো নাকের সেট, চলে এলো হ্যাঁ তাহলে দেখে দাও এলো। ফুলে থাকবে এই পর্যন্ত কাপড় একদম দেখুন পুরো পারফেক্ট মাপ আছে। এই যে আচ্ছা বেশি যদি লং থাকে থাক, ওই কাটবি না, ঠিক আছে? বেশি লং থাকলে থাক, হ্যাঁ ঠিক আছে। ওই লং যদি থাকে থাকুক, নিচে ডিজাইন করে দেবো, ঠিক আছে? হ্যাঁ এটা পরে কাজ লাগবে। এই যে পুতুল কাজ করা মানে কি বাস্তব জীবনে এগুলো খুব কাজে লাগে। আমাকে দাও, আমি একা হই। হ্যাঁ একা হই, এদিকে চলে আসো, এদিকে চলে আয়। হ্যাঁ ঠিক আছে। কি করছো তুমি? এই লক করে দিলাম এখানে একটুখানি, মেরা জামা भी फटा हुआ कर देता। সবাই মন দিয়ে কিন্তু ক্রিয়েটিভ কাজ করছে আসলে। যে ডায়লগ বলে অভিনয় করে বেরিয়ে যাও, বাড়িতে ট্রাই করো। হ্যাঁ বাইরে ট্রাই করে দেখো, অবসর সময় তো পুতুল বানাতে পারবে। ক্রিয়েটিভ ব্রেন ভালো থাকবে। এটা জামার পেছনটা একদম লাল কালার হয়ে গেল। আরে এই দেখ শোন, পুতুল যত বড় সময় হবে দেখতে যত ভালো হবে, জানিস? কোনটা বড় বা কোনটা? কোনটা দেয়া? এই জামাগুলো কি বড় বড়, আমার জামাটা কি ছোট। অনেকের জামা ছোট, আমারটা তো হবেই না জামা। আমার আড়াই দেখি দেখি দে ওটা দে। আমার পুতুল শোনে রে, আমারটা ছেড়ে বাজে লাগছে দেখতে। আমারটা কি কাটি যায় না না, মানে আমি দুটো বানাতে পারলাম, ছেলে বানালাম মেয়ে বানাতে। এটা ছেলে, ওটাও দামি বানিয়েছি মেয়ে। মিক্সি রক্তে লাল না, মিক্সি করব লাল আর কালো। এটা রক্তে লাল হবে নাকি? এটা দেখে নাও, তারপর দুইটা করে লাগাচ্ছে।
এগুলো কাটুন। হ্যাঁ বিরিয়ানি করা যাবে তো, এই জন্যই তো করেছি। ঠান্ডা হয়ে গেছে। এই দেখো এই লক্স রাখবে কি? একই এটা লক্স রেখেছে। ওইটা এই যে না। দুটো করে হাত ধরে না। চেহারা থেকে হাত বড়। এক দেশে এক রাজা ছিল, বুঝলে? সেই রাজা ছিল একটা হলো যুবরানী আর একটা যুবরানী। এই অবজেক্ট, এইটা হচ্ছে অবজেক্টের স্টেপলটা একটু ভালো করে করো যাতে হাতটাকে এখানে রাখতে হয়। এই যে হাতটা এখানে রাখতে হবে, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছিস? আমার স্টেপলারটা এখন আমার কাছে নেই। হ্যাঁ দাদা করে দিন দাদা। এই যে আসছে, এই যে মুভমেন্টটা, এই যে ধরো হচ্ছে আরে রে 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 রে, এই যে 1 2 3 4 1 2 3 4 নমস্কার। আসবে এই যে এই দেখো নমস্কার নমস্কার নমস্কার। আমার হাত বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ তুই স্কুলে বানিয়ে নিয়ে যাবি, দেখবি কেউ বানায় না, একমাত্র তুই হচ্ছে, তোকে সবাই চিনবে পুতুলের জন্য, ঠিক আছে? এই যে এত কালারফুল সব পুতুলগুলো সবাই সকাল থেকে বানিয়েছে তো, 12টা থেকে 4টে। আচ্ছা সবাই একটা গানে নাচ করা যাক সবাই মিলে পুতুলটা নিয়ে, ঠিক আছে? এই যে কে ভালো গান গাইবে? আমি গান গাইতে পারি না। গানকে গাইতে পারে ভালো দিদি। আমার সবাই হ্যাঁ এই যে দেখি নাটক উপস্থাপন করব, বুঝেছেন? গান করে শুনে রাখুন আর হাতে তালিটা দিতে ভুলবেন না, ঠিক আছে? আমরা খুব সুন্দর পারফর্ম করব। হাততালি সবাই, হাততালি। এই যে একটা হাততালি দিন, হাততালি দিন। বলছি সবার এই সিটি নাটকের গান জানো? এই ওয়ার্কশপ চলাকালীন ডক্টর প্রদীপ সর্দার বলেন যে আমাদের কর্তব্য আমাদের রাজ্যের তথা দেশের ক্রমশ হারিয়ে যাওয়া শিল্প সংস্কৃতিগুলিকে যথাযথ অনুশীলন, চর্চা ও প্রয়োগের মাধ্যমে বাঁচিয়ে রাখা। তেমনই একটি লোকসংস্কৃতি পুতুল নাচ বা পুতুল নাটক। শ্রী প্রদীপ সর্দার কর্মশালার দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের গ্লোভস, পাপেট বানানো এবং চালনা শেখান। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে এই কর্মশালায় যোগ দিয়ে শিক্ষালাভ করেন এবং নিজেরা কর্মশালার দ্বিতীয় তথা শেষ দিনে এই দুদিনের নির্মিত মানুষ এবং পুতুলের মেলবন্ধনে একটি নাটকের প্রযোজনাও করেন, যেখানে তারা এই পুতুল এবং মানুষের মেলবন্ধনে আমি ও পুতুল বলে একটি নাটক অত্যন্ত দক্ষতার সাথে উপস্থাপন করে। সেই প্রযোজনাটি আপনারা থিয়েটার ও পাপেট ওয়ার্কশপের তৃতীয় পর্বে দেখতে পারবেন। তার সাথে সমযাত্রীকে নিজস্ব আয়োজিত নৃত্যনাট্য সুপ্রিয়া বলে ভিডিওটিও আপনারা থিয়েটার ও পাপেট ওয়ার্কশপের চতুর্থ পর্বে দেখতে পারবেন।